ঈশ্বরের ধন্যবাদ হোক, আজকে ঈশ্বর একটিবার সুযোগ দিয়েছে তার চরণে এসে তার বাক্য বলার জন্য। এবং আজকের এই সকালে তোমাদের জন্য একটা ঈশ্বরের আশীর্বাদের বাক্য আমি নিয়ে এসেছি, যেটা নেওয়া হয়েছে। মূল বাক্যটা হচ্ছে তিমথি তার প্রথম তিমথি তার 4 অধ্যায় 12 পদ। তাই আমরা প্রথম তিমথি তার 4 অধ্যায় 12 পদ আমরা দেখি। প্রথম তিমথিও তার 4 অধ্যায় 12 পদ। আমাদের মধ্যে আমরা সবাই একসঙ্গে ঈশ্বরের বাক্যটা পাঠ করব। প্রথম তিমথি 4 অধ্যায় 12 পদ। তাড়াতাড়ি আমরা খুলি ঈশ্বরের বাক্য এবং আমরা ওই রিড টুগেদার আমরা একসঙ্গে পাঠ করব। প্রথম তিমথি তার 4 অধ্যায় 12 পদ। আসো আমরা শুরু করি যদি পেয়ে থাকি। আসো আমরা ওই রিড টুগেদার আমরা একসঙ্গে পাঠ করব। প্রথম তিমথি 4 অধ্যায় 12 পদ। ওকে, আমরা রিড টুগেদার আমরা আসো একসঙ্গে পাঠ করি। তোমার যৌবন কাহাকে তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। আমেন। আসো আমরা প্রার্থনায় যাই। ফাদার গড, থ্যাংক ইউ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই সময় তোমার পবিত্রতার আহ্বান আমরা আশা করি প্রভু। তোমার পবিত্রতার উপস্থিতি আমরা প্রার্থনা করি তোমার এই সন্তানদের প্রতি, যখন তারা বাক্য শুনবে যেন তারা বুঝতে পারে বাক্যের নিগূঢ় তত্ত্ব, এবং তাদের জীবনে যেন সেই বাক্যকে তারা প্রয়োগ করতে পারে। যখন তারা ফিরে যাবে তাদের দৈনন্দিন জীবনে সেই বাক্যকে নিয়ে মনে করে যেন চলতে পারে। তুমি আশীর্বাদ করো আমাদেরকে, উপায়কে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আজকে সাধক পৌল তিমথিকে তার শিষ্য, তার সব থেকে মানে ছেলের মতন, যদি তোমরা পড়ো দেখবে তিমথিতে সাধক পৌল তিমথিকে ছেলের মতন করে বলছে, বৎস বলছে কখনো কখনো। তাই তিমথি তার খুব অনেক কাছের, অনেক হৃদয়ের গভীরের একজন ব্যক্তি ছিলেন। সেই তিমথির উদ্দেশ্যে সাধক পৌল কিছু আজ্ঞা করছে, এবং তিমথি সেই আজ্ঞাটা এখানে লিপিবদ্ধ হয়েছে তিমথিতে। তাই এটা একটা খুব বড় একটা জিনিস। সাধক পৌল প্রথমে যেটা বলছে যে তোমার যৌবন কাউকে তুচ্ছ করিতে দিও না। আজকের খুব ইম্পর্টেন্ট এই বাক্য, কিন্তু তারপরে দিও না বলে তারপর কয়েকটা কথা বলে দিয়েছে। তারপর বলছে বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। মডেল, হ্যাঁ, কারোর সামনে মডেল হতে বলছে। সেটা কিভাবে আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব। এই মানে এখন থেকে এত বছর আগেও তখনও মণ্ডলীতে বা ব্যক্তিগত জীবনে কিছু কিছু সমস্যা ছিল। সেই জন্য সাধক পৌল তিমথিকে এটা নিয়ে অ্যাওয়ার্ড করছে, মানে এটাকে নিয়ে তাকে চেতনা দিচ্ছে যে তুমি তোমার যৌবনকে কাউকে তুচ্ছ করিতে দিও না। এমন কোনো কাজ করো না যে তোমার যৌবনকে নেগলেক্ট করবে বা তুচ্ছকিত করবে। ঠিক আছে, তার এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমরা যারা যুবক যুবতী, তোমরা যারা যুবক যুবতী যৌবন বয়সে তোমরা থাকছো, এই সময় তোমাদের এমন কোনো কার্যকলাপ হবে না যার মধ্যে দিয়ে তোমাদেরকে মানুষ টিটকারি করে বা মানুষের কাছে তুমি নিচু হয়ে যাবে। তোমার যে একটা লেভেল আছে সেই লেভেলটা নিচু হয়ে যাবে, এটা যেন না হয়। সেটাই সাধক পৌল তিমথিকে চেতনা দিচ্ছে যে তুমি এমন কোনো কাজ করবে না যেটার জন্য তোমার এই জীবনটা মানুষের কাছে মিনিংলেস হয়ে যাবে, কোনো অর্থ থাকবে না, বা তোমাকে নিয়ে মানুষ মস্করা করবে, তোমাকে নিয়ে মানুষ টিটকারি করবে। ডোন্ট ডু দ্যাট। এমন কোনো কাজ তুমি করো না। সেই জন্য সাধক পৌল চেতনা দিচ্ছে তোমার যৌবনকে কাগজ তুচ্ছ করতে দিও না। তোমরা জানো সেই আমরা উপদেশকে আমরা সেই এই দিনে পড়ছিলাম সেই ইউথ কনফারেন্সে, যে সেই সলোমন কি বলছে, যে তোমার যৌবনকালে তুমি তোমার আপন ঈশ্বরকে স্মরণ করো। রিমেম্বার ইয়োর গড, তাই না? তোমার যৌবনকালে, কিন্তু আমরা বেশিরভাগ যৌবনকালে ঈশ্বরকে ডিনাই করি, অস্বীকার করি, তাই না? আমরা আমাদের যৌবনের তেজে বা যৌবনের যে উচ্ছ্বাস, যে উদ্যমতা, তার আবেগে আমরা চলতে পছন্দ করি। আমরা বলি যে
আমি সে বলেলাম না কবে যেন তোমাদেরকে বলছিলাম যে আমরা চিন্তা করি বৃদ্ধাবস্থায় আমরা ঈশ্বরকে খোঁজ করব। কিন্তু সলোমন কি বলছে, তোমার যৌবনকালে তুমি তোমার ঈশ্বরকে খোঁজ করো, তাকে দেখো। কারণ কি এই সময়টা ভেরি প্রিসিয়াস। কারণ একটা কথা তোমাদের কাছে মনে রাখতে হবে, এই সময় তোমরা যা বীজ বপন করে করে যাবে, পরে সেইটা তোমরা কাটবে। এই যে আমরা এখন পুরো চিন্তাটা আলাদা। কারণ কি, যেমন একটা কৃষক ধরো এখন এই সময়টায় ধরো একটা গ্রামের দিকে যদি যাও, এই সময় একটা ধান ওরা বপন করার জন্য প্রস্তুত হয়েছে, যেটাকে বোরো চাষ বলে। এই সময় বোরো চাষটা করবে আর ঠিক চৈত্র বৈশাখ মাসে ওই ধানটা কাটবে। তাহলে ওরা এখন প্রস্তুত নিচ্ছে। ওরা কি চৈত্র মাসে ধানটা বপন করে কাটতে পারবে কি? না, একটা সময় লাগে, একটা সময় আছে, সেই সময়টা অবশ্যই দিতে হবে। তাই যারা বলে যে আমার বৃদ্ধাবস্থায় আমি ঈশ্বরকে স্মরণ করবো, এটা একদম ভুল চিন্তা ভাবনা। এই এখন তোমাদের একটা সময়, এটা গোল্ডেন টাইম, একটা সুবর্ণ সুযোগ। তোমার কাছে অনেক সুযোগ আছে। এই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে, যাতে তুমি ঈশ্বরের সেই বাক্যকে নিজেদের হৃদয়ে কী করতে পারো, বপন করতে পারো। বেশি করে বাক্য বপন করতে পারো। আমি যেটা বলছিলাম, আমি সেটা আসবো আরও বিস্তারিত পরে, যে আমরা গান করছিলাম যে প্রভু আরও তোমাকে জানতে চাই, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। আমরা কিভাবে সেই প্রভুকে আরও জানতে পারবো? কিভাবে আমাদের ক্ষুধার তৃষ্ণা আমরা কীভাবে মেটাতে পারবো? হ্যাঁ, ক্ষুধা তৃষ্ণা বলতে কী বোঝায়? আমাদের খিদে, আমাদের হচ্ছে মানে পিপাসা। এটা কি আমরা প্রভুকে খাবো, নাকি আমরা প্রভুর ছবি খাবো, না কী করবো? এটার মানে হচ্ছে, যেটা প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তৃষিত লোক সকল আমার কাছে আসো, ক্ষুধার্ত লোক সকল আমার কাছে আসো। তার মানে কি তিনি খাবার দেবে, তিনি জল দেবে? তিনি কোন বিষয়ে বলছে? আমাদের স্পিরিচুয়াল লাইফ, আমাদের আত্মিক জীবন। এবং সেই আত্মিক জীবন কোন খাবারে পরিপূর্ণ হবে? যেটা মথিতে লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত বাক্যে। সুতরাং আমাদেরকে সেই বাক্যের প্রতি যেতে হবে, যে বাক্য পড়তে হবে। দৈনন্দিন জীবনে বাক্যকে আমাদের জীবনে প্রথম স্থানে রাখতে হবে। সেই জন্য সাধক পৌল তিমোথীকে এই যে বিষয়টা বলছে, বা তোমাদের জীবনে এই যে চিন্তাটা, যে আমি এই বয়সে কি করব, কেমন করে আমি ঈশ্বরের কাছে যেতে পারি, একমাত্র সব কিছু তোমাদেরকে কে গাইড করবে? ঈশ্বরের বাক্য। তোমরা যখন বাক্যের প্রতি সময় দেবে তোমাদের দৈনন্দিন জীবনে, তখন তোমরা সেটা একমাত্র করতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি, বাক্য পড়ো। আমি চেষ্টা করি তোমাদেরকে বাক্য পাঠাবার জন্য, তারপর ধ্যানের বাক্য পাঠাবার জন্য। কিন্তু তোমরা তো ভাবলে যে আমি দিনের শেষে পড়বো, বা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু সেই বাক্যই জীবন। এক একটা দিন, এই যে তোমার এখন যে মানে সুন্দর সময়, এই যে মানে যুব বয়সে যাওয়া এবং এই যে টিনেজার থেকে ইউথ, এই যে সময়টা, এটা একটা খুব ভালো সময়। এই সময়টা তুমি যে বাক্যের বীজ যতটা তুমি বপন করবে, তুমি যখন তোমার বয়সটা পূর্ণপ্রাপ্ত হবে, সেই সময় তুমি সেটা ফসলটা তুমি কাটবে। আর যদি এই সময় তোমার জীবনে যদি বপন না হয়, তুমি সেই সময় কাটতে পারবে না, তোমার কাছে কিছুই থাকবে না। কারণ কি হয়, তোমরা ভালো করে জানবে যে বৃদ্ধাবস্থায় অনেক লোকেরা দুঃখ করে, কি বলে, আমার ছেলেটা যে কেন এরকম হলো। ঠিক আছে, কারণ কি দেখা যায় বৃদ্ধা বয়সে সেই ছেলে বা সেই মেয়ে বাবা মাকে দেখে না, বা আরও অন্যান্য অনেক রকম অপরাধে তারা ধরা পড়ে, বা অপরাধে তারা জীবন করে। বিভিন্ন কিছু ঘটনা সেই পরিবারে ঘটে, কিন্তু তারা বলে যে কেন এরকম হলো। তার কারণ ঠিক এই বয়স থেকে অ্যাভয়েড করে গেছে ঈশ্বরকে খোঁজ করে না। প্রথম তো ঈশ্বরকে জানেই না, এবং ঈশ্বরকে খোঁজও করে না। মানুষের মধ্যে কি চিন্তা আছে, যে বৃদ্ধাবস্থায় ঈশ্বরের খোঁজ করব। আমি এখন আমার এখন জীবনটা হচ্ছে ফুর্তি করে আনন্দে কাটাবার সময়, তাই আমি যেভাবেই খুশি চলি না কেন, লোক ছেড়ে দেবে, তাই না? অনেকেই দেখবে বলে যে এখন ওদের এই সময় একটু উড়ন্ত বয়স, এই সময় একটু করবে। এটা বাইবেলে কোথাও লেখা নেই তো যে এরকম করবে। কারণ কি, বাইবেল বলছে প্রত্যেকটার কিছু হিসাব দিতে হবে। সব কিছু হিসাব, আমাদেরকে যা কিছু বুনবো তার ফল আমাদেরকে কাটতে হবে। যদি আমরা করছি, তোমরা মনে রেখো, তার হিসাব তোমাকে দিতে হবে। বাইবেল এরকম কোথাও লেখা নেই যে যুবকরা ভুল পথে চললে, পাপ করলে তার ক্ষমা হয়ে যাবে, বা তার হিসাব ঈশ্বর নেবে না, কারণ এটা উড়ন্ত বয়স। এরকম লেখা নেই। হ্যাঁ, তুমি যখন অনুতাপ মনে আসবে, তুমি যখন ঈশ্বরের কাছে আসছো, তোমার পাপ থেকে তুমি মন ফেরাবার জন্য ঈশ্বরের কাছে বলছো যে প্রভু আমি ফিরতে চাই তোমার কাছে, তখন ঈশ্বর ক্ষমা করছে। কিন্তু তা বলে এই নয় যে তুমি এখন থেকে উড়ে উড়ে চললে আর বৃদ্ধাবস্থায় গিয়ে চোখে জল ফেলছো,
যে প্রভু আমার সব কিছু ক্ষমা করে দাও, কিন্তু এই যে গ্যাপ, এই যে কত বৎসর, 40 বৎসর বা 45 বৎসর, এই যা কিছু তুমি বুনেছো এর ফল তোমাকে নিতে হবে। তুমি যদি মন্দ পথে জীবন করেছো, তোমার পরিবারে সেই মন্দতাগুলো আসছে, তোমার সন্তানের মধ্যে দিয়ে আসছে, সেগুলো তখন তুমি বললে হবে না কেন এরকম হলো। কারণ কি, যেটা তুমি বপন করছো সেটাই তুমি কাটবে। সুতরাং এই তিমোথি অনেক ইয়াং ছিল, এই তিমোথিকে সাধক পৌল চেতন হচ্ছে সেই জন্য, তোমার যৌবনকে কাউকে তুচ্ছ করতে দিও না। তোমরা মেয়েরা তোমাদের ভার্জিনিটি, তোমাদের কুমারিত্ব তোমরা নষ্ট করো না। ছেলেদের যে কৌমার্য, তোমরা সেই কুমার তোমরা সেইটাও তোমরা নষ্ট করলে হবে না। ডোন্ট সাইলেন্ডার এনে ফালতু জিনিস, মানে আলতু ফালতু জিনিসে তোমরা সমর্পণ হয়েও না। তোমাদের একটা ব্যক্তিত্ব, তোমাদের একটা দায়িত্ববোধ তোমাদের জীবনের প্রতি তোমরা রাখো। দেখো সাধক পৌল প্রত্যেকটা বিষয় তার বাক্যেতে বলে গেছে, তোমরা জানো সেই বাক্যগুলো। সেই জন্য তিনি বলছে যে তোমার এই হৃদয় ঈশ্বরের মন্দির, হৃদয়কে তুমি নষ্ট করো না। হ্যাঁ, ঈশ্বরের মন্দিরকে তোমরা নষ্ট করো না, তাহলে তো ঈশ্বর তোমাদেরকে নষ্ট করবে। তাই ঈশ্বরের মন্দির যদি এটা হয়, তাহলে তোমাদের দায়িত্ব এই মন্দিরকে রক্ষা করা। সেই জন্য বলছে এই মন্দিরকে রক্ষা করা মানে তোমার যৌবনকে সব কিছুকে রক্ষা করা। এবং তারপরে সাধক পৌল বলছে কিন্তু বাক্যে, প্রথম কি বলছে, স্পিকিং টাইম বি কেয়ারফুল। তুমি যা কিছু বলছো সেটা খুব সাবধানে বলতে হবে। আমরা দেখবো সেই বাক্যটা ঈশ্বরের বাক্যে কোথায় লেখা আছে। আমরা দেখবো ইফিসীয় তার 4 অধ্যায় 29 পদ। ইফিসীয় 4 অধ্যায় 29 পদ কি লেখা আছে, একজন পড়ো। 29, ইফিসিয়ান্স চ্যাপ্টার 4 ভার্স 29। তোমাদের মুখ হইতে কোনো প্রকার পদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আমেন, হালেলুয়া। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। কত সুন্দর বাক্য ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধক পৌল বলছে। কি বলছে, তোমাদের মুখ থেকে খারাপ কথাবার্তা না বার হোক। জাস্ট ভাবো, সাধক পৌল আজকে বলছে তোমাদের মুখ থেকে খারাপ কথাবার্তা না বার হোক, কিন্তু প্রয়োজন মতে কাউকে গেঁথে তোলার জন্য, কারোর ভালোর জন্য এইভাবে কথা বলতে হবে। এবং শুধু তাই নয়, কি বলছে, এমন আমরা কথাবার্তা বলবো, এমন সদালাপ করব, মানে এমন ভালো আমাদের মুখ থেকে এমন সুন্দর কথা বার হবে যেটার মধ্য দিয়ে যেন যারা শুনবে তাদেরকে যেন কি হয়, হালেলুয়া। জাস্ট থিঙ্ক, ভাবতে পারো এটা, যে তোমার কথা শুনে লোকের অনুগ্রহ আসবে, তোমার কথাবার্তা শুনে লোকের জীবনে অনুগ্রহ আসবে। আজকে তোমাদের যে বন্ধুটা ভুল পথে চলছে, যে খারাপভাবে জীবন করছে, বা যে তোমার প্রতিবেশী খারাপভাবে জীবন করছে, যদি তুমি তার সঙ্গে সুন্দর প্রভুর বাক্য যদি বলো, তার জীবনে অনুগ্রহ আসবে। আমেন, বিশ্বাস করো, কারণ এই বাক্যের মধ্যে জীবন আছে, এটা ঈশ্বরের বাক্য। তুমি যদি তাকে ঈশ্বরের বাক্য বলো, সেটাতে জীবন পাবে। সেটা এই জন্য সাধক পৌল যেটা লিখেছে একদম পারফেক্ট কথা লিখেছে, অনুগ্রহ দান করা হয়। কেন অনুগ্রহ দান করা হবে? কারণ তুমি যখন সুন্দর হয় তাকে বলবে, তাকে যখন তুমি কাউন্সিলিং করবে ঈশ্বরের বাক্য দিয়ে, ডেফিনেটলি এটা তার জীবনে অনুগ্রহ নিয়ে আসবে। তুমি তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে নয়, তুমি তোমার সেই স্কুলের বই দিয়ে তাকে তো কাউন্সিলিং করতে যাচ্ছ না। কারণ ঈশ্বরের বাক্য দিয়ে যখন তুমি কাউন্সিলিং করতে যাবে, তার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ অবশ্যই আসবে। সেই জন্য আমরা যখন কথাবার্তা বলবো, আমাদের কথাবার্তার মধ্যে ঠিক থাকতে হবে। সেই জন্য সাধক পৌল তিমোথিতে ওখানে কি বলছে, তোমার বাক্যে, ইন ইউর ওয়ার্ড, স্পিকিং ওয়ার্ড, কি বলছো সেটাকে কন্ট্রোল করতে হবে প্রথম। তাই বলছে তোমাদের বিশুদ্ধ বলতে তোমার মুখ থেকে খারাপ কথা না বার হোক। তো উল্টো পাল্টা যেন আমরা না বলি, এমন কথা বললাম যে মানুষের জীবনটাই নষ্ট হয়ে গেল, বা সে জীবনে খুব বড় একটা আঘাত পেয়ে চুপচাপ হয়ে গেল। তাই জন্য আমাদেরকে কথাবার্তা বলার আগে আমাদেরকে, সেই জন্যই হিতোপদেশ যদি তোমরা পাঠ করো, বারংবার সেখানে লেখা আছে তোমার ওষ্ঠকে দমন করো, তোমার জিহ্বাকে দমন করো, তোমার ঠোঁটকে করো, সেই করো, বারবার লেখা আছে। কারণ আমরা যখন বলে ফেলি, তাড়াতাড়ি বলে ফেলি, এবং মানুষের জীবন অনুগ্রহ নিয়ে আসছে কিনা সেটাও আমরা চিন্তা করি না। আর একটা জিনিস তোমরা মনে রাখো, ছেলেমেয়েরা, খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বরের বাক্য হিতোপদেশে লেখা আছে যে আমরা যা কিছু মুখ দিয়ে বলবো তার ফল আমাদের জীবনে চলে আসবে। তুমি যা কিছু নেগেটিভ কথা বলবে, সেগুলো সব তোমাদেরকে ঘুরে চলে আসবে। তাই তুমি যা কিছু বলবে আজকের, পরবর্তী কালে সেটাই হবে।
সেই জন্য বি কেয়ারফুল, মাস্ট বি কেয়ারফুল। তোমরা যদি বলো যে আমি মরবো, ওকে, তোমার জন্য সেইভাবেই মরার রাস্তা তৈরি হবে। কিন্তু তুমি যদি বলো আই লিভ উইথ ক্রাইস্ট এভরিডে ইন হিজ গ্রেস, আমি খ্রিস্টের সঙ্গে প্রতিদিন তার অনুগ্রহে বাঁচবো, আমার জন্য খ্রিস্ট মারা গিয়েছে, আমার জন্য জীবিত হয়েছে, আমার জন্য অনেক আশা আছে, আমার জন্য ব্রাইট ফিউচার আছে, উজ্জ্বল ভবিষ্যৎ আছে, পজিটিভ জিনিস তোমার জীবনে হবে। কিন্তু যত তুমি নেগেটিভ কথা, বাজে কথা বলবে, সেজন্য বলছে কদালাপ, যত তুমি কদালাপ করবে তোমার সেগুলো সব তোমার জীবনে ঘুরে চলে আসবে। সেই জন্য সাধক পলিপিসীয় মণ্ডলীকে বলছে ওইগুলোকে বন্ধ করে ভালো কথা বলো, ভালো সবাইকে গেঁথে তোলার জন্য। বিল্ড সামওয়ান, তোমার কথা দ্বারা কাউকে তো তৈরি করো, এটা তো টাকা লাগে না। কিন্তু তোমার সেই আশার বাক্য যা তুমি আজকে শুনছো বা জানছো, তুমি যখন এটা পড়ছো ঈশ্বরের বাক্য, সেই বাক্য দ্বারা কাউকে গেঁথে তোলো। আজকের অনেক মানুষ আছে যারা পড়ে যাচ্ছে মানে কি, রাস্তায় পড়েছে তাই সেটা বলছে না, কিন্তু তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। একটা আশার আলো যদি তুমি তার মধ্যে একটা বাক্য দিয়ে জোগাতে পারো, অনেক মানুষ আজকে বেঁচে যেতে পারে। অনেক মানুষের মধ্যে কোথায় কি করবে জানে না। অনেক মানুষ আছে, তোমাদের বন্ধুদেরকেই তোমরা দেখো, তারা সারাদিন হয়তো ফোনে ব্যস্ত, রাতভর তারা তাদের টাইমটাকে ডিস্ট্রয় করছে। জাস্ট গিভ ইউ সাজেশন যে ডোন্ট ডিস্ট্রয় ইউর লাইফ। আমাদের জীবনের ভ্যালু আছে, তোমাদের জীবনকে নষ্ট করো না, তাকে ঈশ্বরের বাক্য থেকে চেতনা দিতে পারো। নেক্সট হচ্ছে আচার ব্যবহারে, তাই না? তিমথিতে কি বলছে? আচার ব্যবহারে। আমরা ঈশ্বরের বাক্য দেখি প্রোভার্বস 3 অধ্যায়, হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 কি লেখা আছে পড়ো। হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6, তাড়াতাড়ি পড়ি আমরা। তুমি সমস্ত চিত্তে সদপ্রভুকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনার উপর নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন। ইয়েস, সারেন্ডার। আজকে আমরা গান করছিলাম উই সারেন্ডার। হ্যাঁ, আমরা সমর্পিত হতে হবে। আমাদের আচার ব্যবহার, আমাদের সব কিছুকে ঠিক করতে গেলে কি করতে হবে? ওগুলোতে সমর্পণ করতে হবে। এখানে বলছে সমস্ত চিত্তে সদপ্রভুতে বিশ্বাস করো এবং তোমার নিজ বিবেচনায়, নিজের বুদ্ধিতে নির্ভর করো না। আমার এই অ্যাটিটিউড বা আমার এই অঙ্গভঙ্গিমা কীভাবে পরিবর্তন করব, আমার এই বাজে স্বভাবটা কীভাবে পরিবর্তন, এটা নিজের উপর নির্ভর করো না। জাস্ট কমিটেড, ঈশ্বরের সমর্পণ করো। কি বলছে? তাদের সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবে। ঈশ্বর তোমার রাস্তাটাকে ঠিক করবে। সমস্ত জায়গা থেকে স্বীকার করছে, প্রভু আমার এই জায়গাটা এই সমস্যা আছে, প্রভু আমার এই আচরণে এই সমস্যা আছে, প্রভু আমার স্বভাবটা এটা সমস্যা আছে, তুমি সব কিছু ঠিক করো। প্রভু তোমাদের সব কিছু ঠিক করবে। তোমাদের ক্যারেক্টার, তোমাদের নেচার, সমস্ত কিছু প্রভু ঠিক করবে। কিন্তু তোমাদেরকে কি করতে হবে? সমর্পণ করতে হবে, নির্ভর করতে হবে, ট্রাস্ট। এখানে 5 পদে লাস্টে বলছে ট্রাস্ট। নিজের উপর, নিজের বিবেচনা ট্রাস্ট করো না যে আমি অনেক শিক্ষিত, আমি অনেক বই পড়েছি, আই নো এভরিথিং। না, এখানে বলছে তোমার নিজের বিবেচনায় নয়, কিন্তু প্রভুর ওপরে নির্ভর করতে হবে। প্রভুর ওপর নির্ভর করতে হবে এবং তোমাদের প্রত্যেকটা পথে তাকে স্বীকার করতে হবে। সেই পথ তোমরা ভাবছো এটা ছোট বিষয়, এটা আমি নিজে করে নেবো, এটা কি প্রার্থনা করবো না। ঈশ্বরের বাক্য কি বলছে? তোমাদের সমস্ত পথে তাকে স্বীকার করো। তাই না? আমরা সাক্ষ্য শুনি রবিবার করে, অনেকে কত সাক্ষ্য দেয় যে ছোট্ট বিষয় ঈশ্বর কীভাবে কাজ করছে। ছোট বিষয় যেটা আমরা ভাবতে পারি না যে আমরা এটা প্রার্থনা করতে পারি, কিন্তু ঈশ্বর সেই বিষয় সাহায্য করছে। ছোট বিষয় যেটা হয়তো আমরা ভাবি এটা তো কোনো বিষয় না, এটা আমি করে নিতে পারবো, কিন্তু লর্ড প্রভু চাই যে তুমি তাকে সমস্ত পথে স্বীকার করো। সমস্ত, যে প্রভু এটা তুমি, আমার জীবন তোমার হাতে, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করো। প্রভু তোমাদের সব কিছু নিয়ন্ত্রণ করবে। নাম্বার 3 কি বলছে? প্রেম। হোয়াট ইজ দ্য লাভ? প্রেমটা কি? এই জগতের প্রেম, এই জগতের প্রেম যেটা স্বার্থপরতার প্রেম, হ্যাঁ, যেটা শারীরিক চাহিদা মেটানোর প্রেম, শুধুই তোমাদের দিকে তাকিয়ে, তোমাদের সৌন্দর্যের দিকে তাকিয়ে প্রেম, তারপরে তোমাকে পছন্দ নয় ফেলে দিল, এই প্রেম নয়। ঈশ্বরের প্রেম ইজ ডিফারেন্ট। ঈশ্বরের প্রেমটা আলাদা, পবিত্র প্রেম। ঈশ্বরের বাক্যে লেখা আছে, সাধক পৌল সেই জন্য উদাহরণ দিয়েছে প্রেমের বিষয়। কত বড় একটা সংজ্ঞা, প্রেমের সংজ্ঞাটা দেখেছো? হোয়াট ইজ দ্য লাভ?
তোমরা যে তোমাদের বন্ধুরা যারা প্রেম করে তাদের জিজ্ঞেস করবে যে প্রেম কী রে, কিছুই বলতে পারবে না। কিন্তু তুমি যদি না বলতে পারো তাহলে তোমার হচ্ছে জানা নেই। করন্থীয়তে লেখা আছে না 13 অধ্যায় 4 থেকে 7 3টে পদে এত বড় একটা সংজ্ঞা লেখা আছে। প্রেম প্রেম ঈর্ষা করে না, প্রেম হিংসা করে না, রেষারেষি মানে প্রতিযোগিতা করবে না, প্রেম কোনোদিন দর্প করবে না, প্রেম কোনোদিন মানে অন্য কিছু স্বার্থ চেষ্টা করবে না, কত কিছু লেখা আছে। বিকজ প্রেম হচ্ছে পবিত্র ঈশ্বর থেকে। সেই জন্য আমরা যদি দেখি প্রথম যোহন তার 4 অধ্যায়, প্রথম যোহন 4 অধ্যায়, প্রথম যোহন 4 অধ্যায় 7-8 পড়ো দেখি নীলাতে কি লেখা আছে। প্রিয় তোমরা আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের। দেখো প্রেম কার? ইয়েস, প্রেম তোমার বয়ফ্রেন্ড তোমাদের গার্লফ্রেন্ডের নয়, প্রেম কোনো গভর্নমেন্টের নয়। লাভ ইজ ঈশ্বরের, প্রেম ঈশ্বরের, প্রেম ঈশ্বরের। এই প্রেম ঈশ্বরের মানেটা কি? সেখানে কোনো নোংরা চাহিদা থাকতে পারে? গড লাভ দিস ওয়ার্ল্ড। ঈশ্বর এই জগৎকে প্রেম করলেন মানেটা কি? ঈশ্বর স্বার্থপরতার প্রেম করেছে? নো, প্রেম ঈশ্বরের। প্রেমের ডেফিনেশনটাই আলাদা, প্রেমের ব্যাখ্যাটাই আলাদা। তারপরে এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। ঈশ্বর প্রেম। এবং এই প্রেম যে করতে বলছে, এটা কি প্রেম করতে বলছে? কারণ আমরা এক অপরকে যেন হিংসা না করি, এইটাই প্রেম করতে বলছে। এই জগতে যে রিলেশনশিপ প্রেম আছে এটা নয়, এটা আলাদা প্রেম। সেই প্রেম আমাদেরকে রাখতে বলছে। 11 পদ বলছে, প্রিয় তোমরা ঈশ্বর যখন আমাদেরকে প্রেম করিয়াছেন তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। মানেটা কি? ব্রাদারহুড, সিস্টারহুড, মানেটা কি? ভ্রাতৃত্ববোধ। তারপর সেই বোন হিসাবে, ভাই হিসাবে প্রেম, সবার মধ্যে ভালোবাসা রাখা। হিংসা যে আমি তোকে সব কথা বলবো না, এই যে রেষারেষি যেটা জগতে চলে, তোমাদের বন্ধুদের মধ্যে হয়তো আছে রেষারেষি সবসময়, আমি বেস্ট করবো, ওর সঙ্গে আমি কথা বলবো না, আমি একা থাকবো, এই যে আছে মেন্টালিটি, এইটা নয়। সবাইকে একসঙ্গে নিয়ে কী বলেছে, আমরা কি পড়লাম? গেঁথে তুলতে হবে সবাইকে, গো টুগেদার, গেঁথে তোলা, ইউনিটি, গেঁথে তোলা একসঙ্গে সবাইকে। যে দুর্বল, তাই না, আমরা বেশিরভাগ করি কি, এটা আমাদের জীবনে করা হয়েছে এরকম, যে দুর্বল হয় কি হয়, আমরা বেশিরভাগ সময় যে পারে না, আমরা দেখাবো না, তোকে কিচ্ছু বলবো না, আমি 100 পাবো, তুই 0। আর যখন 0 পাবে তখন বলে দেখেছিস তো আমি কি করবো, আমি 100 পেয়েছি। কিন্তু এখানে কি বলছে, সাধু পোল ডিফারেন্ট বলছে না, গেঁথে তুলতে হবে। উই হ্যাভ টু বিল্ড আপ, উই হ্যাভ টু বিল্ড আদার। আমাদেরকে তাদেরকে গেঁথে তুলতে হবে, তাদেরকে সঙ্গে তুলতে হবে। কারণ আমরা খ্রিস্টতে কি ভাই বোন। আমি খ্রিস্টীয় পরিবেশের কথা বলছি, আমি বাইরের কথা বলছি না। কিন্তু তুমি যখন বাইরে যাবে, তুমি মনে করো যে তাদেরকেও তুমি গেঁথে তুলবে, তারা তোমার ভাই বোনের মতন, তুমি হচ্ছে তাদেরকেও তুলতে পারো, নো প্রবলেম। কিন্তু মনে রাখো, তোমাদেরকে সবাইকে একে অপরকে ভালোবাসা মন নিয়ে তুলতে হবে। এটা কি ভালোবাসা? ঈশ্বরের ভালোবাসা, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, যার মধ্যে কোনো উদ্দেশ্য থাকবে না, যার মধ্যে কোনো হিংসা থাকবে না, যার মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না, নিঃস্বার্থ প্রেম। সেই প্রেম তোমাদের মধ্যে রাখতে হবে, অপরকে কাছে টেনে নিতে হবে, অপরকে ভালো চিন্তা করতে হবে অপরকে। যীশু খ্রিস্ট যেমন সবাইকে এক চোখে দেখেছিল, কিন্তু যীশু খ্রিস্টর শিষ্যরা মাঝে মাঝে সেই প্রেম তারা উপলব্ধি করতে পারেনি। তাই দেখবে, তোমরা দেখেছো মাঝে মাঝে কিছু যখন লোকে শিশু এই এত ভিড় হবে না, বাচ্চাদেরকে সরিয়ে দিচ্ছে, না প্রভু পছন্দ, প্রভু যে না ওদেরকে আমার কাছে নিয়ে আসো, শিশুদেরকে বোকা দিচ্ছে। যীশু খ্রিস্টের চোখ আলাদা ভালোবাসার জন্য, সেই চোখ আমাদের মধ্যে, সেই প্রেম আমাদের মধ্যে রাখতে হবে, সবাইকে সমানভাবে জ্ঞান করো। সেই জন্য সাধু পৌল ঈশ্বর বাক্যাবলী লিখেছে, সবাইকে সমান জ্ঞান করো, প্রতিযোগিতা করো না কারোর সঙ্গে। আমরা জগতে বলছি যে প্রতিযোগী সমাজ, কম্পিটিশান চলছে, কিন্তু আমরা খ্রিস্টের কম্পিটিশান নয়, খ্রিস্টের সবাই টুগেদার, ইউনিটি, টুগেদার, উইল গো টুগেদার। আমরা একসঙ্গে যেতে হবে, সবাইকে যে পড়ে যাচ্ছে তাকে তুলতে হবে। আমি একটা খুব সুন্দর একটা সাক্ষ্য বা এরকম একটা টেস্টিমনি শুনেছিলাম, যে
আমি হয়তো আগে তোমাদেরকে বলেছিলাম, যদি তোমরা মনে আছে ঠিক আছে, না হলে আবার শোনো। একটা হ্যান্ডিক্যাপ্টদের একটা অলিম্পিক চলছিল, হ্যান্ডিক্যাপ্ট যারা প্রতিবন্ধীদের একটা অলিম্পিক চলছিল। মানে এটা অনেক বছর আগে, প্রায় 1980 সালের ওই দিকে হবে। সেই প্রতিযোগিতায় যখন 100 মিটার দৌড় হচ্ছিল, সেই 100 মিটার দৌড়ে তখন হচ্ছে সেই যে গানম্যান থাকে তোমরা জানো নিশ্চয়ই, সেই গুলি যখন চালায় তারপর সবাই ছোটা শুরু করে। তাই সবাই রেডি হয়ে গেছিলো এবং ছোটা শুরু করবে, এবং তিনি যখন গুলি চালালেন সবাই শুরু করলো, এবং একটা প্রতিবন্ধী সে কী হলো, কিছুটা যাওয়ার পরে যেহেতু প্রতিবন্ধী একটু পায়ে লেগেছে, সে পড়ে গেছে এবং পড়ে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে তার পা লেগে। তোমরা জানো যারা একটু মেন্টাল প্রতিবন্ধী হয় তারা কেমন, ছোট্ট বিষয়ে তারা কান্নাকাটি করে, কারণ তাদের সেই মানসিক বিকাশ হয়নি। তারা মনে করে আমরা অনেক বাচ্চা, অনেক, তারা এরকম মনে করে। সেই বাচ্চার মতন সে কাঁদতে লাগলো, এবং আরও যে প্রতিযোগীগুলো প্রায় দড়ির কাছাকাছি পৌঁছে গেছিলো, তাদের সেই গোলের কাছাকাছি পৌঁছে গেছিলো, তারা সবাই ফিরে এলো। এবং এই প্রতিবন্ধীটাকে তারা কাঁধে নিয়ে টুগেদার উইন হয়েছে, একসঙ্গে সেই গিয়ে দড়ির কাছে ছুঁয়েছে, কারণ তাদের মাইন্ড টুগেদার মাইন্ড। তাহলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়েও তারা টুগেদার চিন্তা করতে পারে। বাট আমরা হিউম্যান, আমরা ভালো, স্বাভাবিক, উই আর নট ডিসএবিলিটি, আমরা সব কিছু অ্যাবিলিটি আছে, আমরা সক্ষম। তাহলে আমরা কেন টুগেদার চিন্তা করতে পারি না? আমরা কেন ভাবি যে ওকে, ও ডাউন হয়ে যাক, আমি হাইলাইট হবো এখানটায়, আমি উচ্চে উঠবো? যদি এরকম মাইন্ড থাকে আমরা কখনোই খ্রিস্টে বৃদ্ধি পেতে পারবো না। সেই জন্য আমাদের সব কিছু পরিবর্তন, আমাদের মধ্যে প্রেম রেখে সবাইকে একটা ইউনিটির মধ্যে রাখতে হবে। যদি কেউ ভাই বোন দুর্বল বা কারোর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য প্রথম প্রার্থনা করো তোমরা, যে প্রভু এটা কীভাবে কী করতে পারি আমি তার সঙ্গে, বা কারোর সঙ্গে তুমি যদি মিশতে পারছো না, তার জন্য যদি প্রার্থনা করছি, প্রভু আমাকে তোমার সে প্রেম হৃদয় দাও, যেন আমি তাকে আপন করতে পারি, আমি যেন মিশতে পারি তার সঙ্গে। এরকম ঈশ্বরের কাছে প্রার্থনা করো। নেক্সট কি আছে? ফেথ। ওকে, হোয়াট ইজ দ্য ফেথ? ঈশ্বরের বাক্য বলছে, যদি হিব্রুতে বলছে কি, আমরা যা দেখতে পাচ্ছি না সেটার আশা করা, সেটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, বলছে আর বিশ্বাস, ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদে বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। যেটা দেখতে পাই না সেটা হচ্ছে বিশ্বাস করে, এবং যেটা পাবো তার আশা আমাদের মধ্যে থাকছে, এটা হচ্ছে বিশ্বাস। এবং 6 পদ বলছে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকট উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। ইব্রিয় 11 এবং ইব্রিয় 6। ঈশ্বরের ধন্যবাদ হোক তাই বাক্যের জন্য। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? আমরা যেটাকে দেখতে পাই না, সেই জন্য ঈশ্বর বলছে যে আমরা তাকে দেখতে পাচ্ছি না, আমাদের সামনে কিছু নেই, তিনি নিরাকার, কিন্তু আমরা তাকে বিশ্বাস করছি, এবং আমাদের মধ্যে প্রত্যাশা আছে যে তিনি আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের মধ্যে প্রত্যাশা আছে যে তার অনুগ্রহ, আশীর্বাদ আমরা লাভ করব। এটাই হচ্ছে বিশ্বাস, দ্যাট ইজ দ্য ফেথ। আমরা তাকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস করছি, এবং আমরা আশা রাখছি যে তিনি আসবেন, আমাকে আশীর্বাদ করবেন। এই টুগেদার মিলে হচ্ছে বিশ্বাস, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। তুমি কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করছো। তুমি তাকে দেখতে পাচ্ছ না, তুমি প্রার্থনা করছো, উত্তর পাচ্ছ। দ্যাট ইজ দ্য প্রমাণ, এটা প্রুফ, এটা প্রমাণ হচ্ছে তোমার কাছে। এটা হচ্ছে বিশ্বাস। এবং তুমি যেটা প্রত্যাশা করছো আগামী দিনের জন্য, আগামী সময়ের জন্য, সেটা তুমি পাবে। এটার মধ্যে তোমার জ্ঞান আছে, কারণ তুমি কার কাছে সামনে চাইছো? ঈশ্বরের সামনে। দ্যাট ইজ দ্য ফেথ। বুঝতে পেরেছো? দ্যাট ইজ দ্য ফেথ। এবং সেই ফেথ কেমন হতে হবে? এমনই হতে হবে যেন ঈশ্বরের সামনে তুমি প্রীতির পাত্র হতে পারো। কারণ ঈশ্বরের সামনে যদি আমরা প্রীতির পাত্র না হই, তাহলে ঈশ্বরের উপস্থিতিতে কিভাবে আমরা যাব? তার নিকটে কিভাবে যাব? ঈশ্বরকে আমরা কিভাবে খুশি করব? কারণ ঈশ্বর আছেন, এখানেও বলছে ঈশ্বর আছেন, এটা তোমাকে বিশ্বাস করা দরকার। এবং যারা অন্বেষণ করবে তাদেরকে তিনি কী করবেন? পুরস্কার দেবেন, রিওয়ার্ড দেবেন। সুতরাং এই বিশ্বাস তোমাদের জীবনে রাখতে হবে। এবং ঈশ্বর বাক্য একটা জায়গায় লেখা আছে, তোমাদেরকে বার করতে হবে না, আমি পাঠ করি। নহুমে একটা জায়গায় লেখা আছে, নহুম, তোমরা নহুম খুঁজে পেতে অনেক দেরি হবে। নহুম তার 1 অধ্যায়
7 পদে বলছে সদাপ্রভু মঙ্গলময়, সংকটে দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার স্মরণ লয় তিনি তাহাদেরকে জানেন। হালেলুয়া। ঈশ্বর মঙ্গল স্বরূপ, তোমরা যদি তাকে জানো, তিনি সংকটের সময় তোমাকে আশীর্বাদ করবে। তিনি দুর্গ, ফোর্ট। ফোর্ট মানে কি? যখন এই শত্রুর আক্রমণ করে, সেই কেল্লাতে গিয়ে সবাই রক্ষার জন্য লুকিয়ে পড়ে, বা সেই কেল্লার মধ্যে ঢুকে তারা প্রতিরোধ করে। সেই ঈশ্বর তোমাদের যদি দুর্গ হয়, তোমাদের ভয় পাওয়ার কিছু নয়। সংকট মানে বিপদের সময় সেই কেল্লার মধ্যে ঢুকবে, ঈশ্বরের মানে ঈশ্বরের সামনে আসবে, ঈশ্বরের কাছে আসবে, তিনি তোমাদেরকে রক্ষা করবে। কারণ তিনি কি বলছে, যারা যারা তার কাছে আসে তিনি তাদেরকে জানেন। গড নোস ইউ। ঈশ্বর তোমাকে জানে যে তুমি কেমন সন্তান, কারণ তুমি কাকে বিশ্বাস করেছো, তিনি জানে তুমি কেমন বিশ্বাস করেছো। এইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। লাস্ট কি বলছে? হ্যাঁ, শুদ্ধতায়, তাই তো? শুদ্ধতায় আমরা কিভাবে শুদ্ধ জীবন করতে পারি? আমরা কিভাবে, সাধক পৌল যেটা বলছে, শুদ্ধভাবে আমরা কিভাবে শুদ্ধ হতে পারি? আমরা প্রভুর সামনে কিভাবে শুদ্ধ চলতে পারি? সেটা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব। গীত সংহিতা তার 119 অধ্যায় 9 পদ। এবং গীত সংহিতা তার 38 অধ্যায় 18 পদ। দুটোই, প্রথমে 119 অধ্যায় 9 পদটা পড়ো একজন, আর একজন 38 অধ্যায় 18 পদটা পড়ো। ঈশ্বরের বাক্য, গীত সংহিতা তার 119 অধ্যায় 9 পদ। যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে। হালেলুয়া। তাহলে আমরা কিভাবে নিজেদের পথকে আমরা বিশুদ্ধ করব? ঈশ্বরের বাক্যকে সাবধান করে। ঈশ্বরের বাক্যে সাবধান হতে হবে। ঈশ্বরের বাক্য কি বলছে, তার বাক্য আমাদের হৃদয়ে বারবার রেখে, তার বাক্যকে ধ্যান করে, তার বাক্যকে আরো বেশি আমরা পড়ার মধ্য দিয়ে আমরা নিজেদের হৃদয়কে পবিত্র করতে পারি, আমাদের নিজেদের জীবনকে পবিত্র করতে পারি। গীতে বলছে কিভাবে যুবক বিশুদ্ধ করবে, তার বাক্য, তার বাক্য। এবং 38 অধ্যায় 18 পদ কি বলছে? না, 38 অধ্যায়, ইয়েস, যখন আমরা পাপের পথে চলবো, কি করতে হবে? আমাদেরকে অনুতাপ করতে হবে, স্বীকার করতে হবে প্রভুর সামনে, এবং ফিরে আসার চেষ্টা করতে হবে, ফিরে আসার মানসিকতা করতে হবে, এবং নিজেদের জীবনকে প্রভুর হাতে রাখতে হবে যে প্রভু তুমি আমাকে সাহায্য করো। কারণ প্রভু ঈশ্বর বাক্যে লেখা আছে তিনি আমাদের সাহায্যকারী। সুতরাং আজকের তিমোথীতে সাধক পৌল যেটা বলছে যে তোমার যৌবনকে কাউকে তুচ্ছ করতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে এবং শুদ্ধতায় ইউ হ্যাভ টু বি মডেল। যারা আলাদা আলাদা লোক বিশ্বাস করে তাদের সাথে মডেল হতে হবে। আমাকে অনেকে আমাকে এরকম বলেছে, অনেকে, ওই মেয়েটা তো আগে চার্চে কিন্তু এরকম জীবন কেন করছে, আমি কি করব? বিকজ তারা কোনোদিন খ্রিস্টের অনুসরণকারী হয়নি, তারা কোনোদিন খ্রিস্টের পথে চলেনি। যদি খ্রিস্টের পথে চলো, ইউ আর দি মডেল। আমরা জগতে দেখেছি অনেক মডেল আছে, তার 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 অনুসরণ করে আমরা সেইভাবে চুল কাটাতে চাই, তার মতন ড্রেস পরতে চাই। বাট ইফ ক্রাইস্ট ইজ আওয়ার মডেল, যদি খ্রিস্ট আমাদের মডেল হয়, আমরা তার মতন চলতে পারি। উই ক্যান লাভ আদার্স, আমরা অপরকে ভালোবাসতে পারি, অপরকে গেঁথে তোলার চেষ্টা করতে পারি, আমাদের অপরকে হাত ধরে নিয়ে যেতে পারি, আমরা অপরের জন্য চিন্তা করতে পারি। সেই জন্য সাধক পৌল বলছে অন্যের কাছে এমন আদর্শ হও যেন তারা তোমাকে দেখে বলতে পারে হ্যাঁ সত্যি একজন খ্রিস্টের ছেলে, খ্রিস্টের মেয়ে। তোমরাও আজকে চিন্তা করো যে তুমি কাকে মডেল করছো। এই জগতের যে গান, জগতের যে যারা জীবন করছে, একে মডেল করছো, নাকি তুমি খ্রিস্টকে মডেল করে সেই পৌল যেভাবে বলছে তোমার কথাবার্তা, তোমার চাল চলন, তোমার বিশ্বাস, তোমার প্রেমের জীবন বলতে অপরকে ভালোবাসার জীবন, এবং তোমার সেই শুদ্ধতা জীবন অপরের সামনে তুলে ধরবে। তুমি শুদ্ধতা, পিউরিটি, যদি তোমার হৃদয়ে পিউরিটি না থাকে,
পবিত্রতা না থাকে ঈশ্বর তোমাকে কখনো গ্রহণ করবে না, কারণ গড ইজ হোলি, ঈশ্বর সেই পবিত্র। তাই তোমার মধ্যে যদি পিওরিটি না থাকে ঈশ্বর তোমাকে গ্রহণ করবে না। আজকে তোমরা বাড়িতে তোমরা খালি পিওর জল খাচ্ছ, তোমরা কিনে আনছো জল খাওয়ার জন্য পিওর জল, বাট পিওর জল তোমার হৃদয়কে তো পিওর করবে না, তোমার পেটে যাবে আবার তোমার বহিস্থানে চলে যাবে। কিন্তু আজকে তোমার হৃদয়কে পিওরিটি করার জন্য তুমি কী করছো? ঈশ্বরের বাক্যতা কতটা তুমি ইনটেক করছো, ঈশ্বরের বাক্যতা কতটা তুমি খাচ্ছ, যে প্রভু আমাকে তুমি শুদ্ধ করো। দাউদ বলছে যে আমার মুখের সমস্ত যেন ঈশ্বরের বাক্য থাকে, যেন আমার মুখকে যেন বিশুদ্ধ করতে পারি, আমার এই জীব আমার সব কিছু যেন বিশুদ্ধ হয়। কারণ ঈশ্বরের বাক্যর মধ্য দিয়ে আমরা যখন পড়ি, সেই বাক্য যখন ধ্যান করি, প্রভুর সামনে আমরা জানি যে আমি কে, কীভাবে জীবন করছি, আমি কীভাবে চলছি। তখন তুমি প্রার্থনা করে গীতসংহিতা 38 অধ্যায় বলছে তুমি পাপ স্বীকার করতে পারো, তোমার পাপের জন্য তুমি অনুতাপ করতে পারো। খেদ করা মানে অনুতাপ করা নিজেকে, যে প্রভু আমার ভুল হয়েছে, প্রভু আমি তোমার পথে চলতে চাই। তুমি নিজেকে ফিরিয়ে আনতে পারো। আজকে আমি তোমাদেরকে বলতে চাই, উৎসাহ দিতে চাই, বি মডেল। তুমি মডেল, একজন আদর্শ হও, বি এক্সাম্পল, একটা উদাহরণ স্থাপন করো যে আমি ঈশ্বরের সন্তান। ইউর টকিং, ইউর বিহেভিয়ার, ইউর ফেথ, ইউর লাভ, ইউর পিউরিটি, এভরিথিং বি অ্যাকসেপ্টেবল, যেন সব কিছু অন্যের কাছে গ্রহণযোগ্য হয়। অন্য কেউ যেন তোমাকে ছুঁড়ে ফেলে না দেয়। মনে রাখো, ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্ট বলেছে, তোমরা লবণ, যে তোমাদের মধ্যে লবণের গুণ না থাকে, তোমাদেরকে লোক পা মারিয়ে চলে যাবে। আজকে কিছু তোমার যে লোকের সামনে যদি এরকম যোগ্য হয়ে যাচ্ছ, কাম টু ল, ঈশ্বরের কাছে ফিরে আসো। যদি তুমি লোকের কাছে এরকম পা মারিয়ে চলে যাবার যোগ্য হয়ে যাচ্ছ, গিভ ইউর লাইফ ভ্যালু, তোমার জীবনকে মূল্য দাও। তোমার জীবন হচ্ছে ঈশ্বরের তৈরি করা, তোমার শরীর হচ্ছে দ্য টেম্পল অফ দ্য গড, ঈশ্বরের মন্দির। কেন লোক মারিয়ে চলে যাবে? গিভ ভ্যালু, মূল্য দাও। লবণের মতন যে না গুণ থাকলে লোক মারিয়ে চলে যাবে। আজকে তোমাকে যদি কেউ মারিয়ে চলে যাচ্ছে, তাহলে তোমাকে ভাবতে হবে যে আমি ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছি, আমার জীবনটা কারো কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তাই আসো আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনায় যাই।